ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ৩টার দিকে নগরের তালাইমারি মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক বাঁশ দিয়ে আটকে তারা বিক্ষোভ শুরু করেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রুয়েট ক্যাম্পাস। নগরের অন্যতম প্রবেশপথ তালাইমারি মোড় অবরোধ করায় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। সন্ধ্যা 6:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি মোড়ে এসে রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। পরে 6:45টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করলে যান চলাচল শুরু হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা কেন, ইন্টারিম জবাব চাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা, মেধা মেধা, কোটার নামে বৈষম্য, চলবে না, সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান, কথায় কথায় দশম ছাড়, দশম কি তোর বাপদাদার প্রভৃতি স্লোগান দেন। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, শাহবাগ থেকে যমুনার দিকে যাওয়ার পথে তাদের ওপর হামলা করা হয়েছে। বুয়েটের 3 জন আহত হওয়ার খবর পাওয়ার শোনার পর তারা রাস্তায় নেমেছেন। হামলার প্রতিবাদ ও 3 দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত 5 অগস্টের পর এদেশে কোনো কোটা থাকতে পারে না, অথচ ডিপ্লোমায় পড়াশোনা করে তারা কোটা প্রথায় চাকরি করছেন। এটা এদেশে চলতে পারে না। এই দাবি আদায় ন্যায্য আন্দোলনে পুলিশ হামলা করেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। এর আগে গত রোববার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন করছেন রুয়েটের শিক্ষার্থীরা। সেখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেন। রোববার তারা মহাসড়ক অবরোধ করেন। সোমবার তারা রুয়েটে সংবাদ সম্মেলন করেন। গতকাল মঙ্গলবার তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করেন। শিক্ষার্থীদের 3 দফা দাবি হল, সহকারী ইঞ্জিনিয়ার 9ম পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে এবং কোনো প্রমোশন কোটা থাকবে না। উপসহকারী ইঞ্জিনিয়ার 10ম পদের শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসি ডিগ্রিধারী ব্যক্তিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন না। এদিকে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধের কারণে শহরে আসা মানুষজন বিপাকে পড়েছেন। তারা গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে গাড়ি নিয়ে যেতে পারছিলেন না। অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন।